হাই ফ্রেন্ডস, ইম্প্যাক্ট চ্যানেলে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যারা প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও। আজকে ফিজিক্সের ওপর একটা ভিডিও বানাচ্ছি, কেননা ফিজিক্সের ওপর অনেকেই আমাকে বলেছে বায়োলজির ওপর ভিডিও বানিয়েছি, যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ইকোনমিক্সের ওপরও বাংলা ভার্সনের বুঝিয়েছি, দেখবে ভিডিও আছে ডিসকাস করা। কেননা বড় পার্ট যখনই তোমার ক্লিয়ার থাকবে কনসেপ্টটা, তত তোমার এমসিকিউ বেসড কোয়েশ্চেনটা কিন্তু অনেক ইজিলি তুমি কারেক্ট করতে পারবে। সো যাই জন্য আমি সিলেবাস অনুযায়ী টপিক ওয়াইজ আমি কিন্তু ধরে ধরে ব্যাখ্যা করছি, প্রতিটা সাবজেক্টই চেষ্টা করছি ব্যাখ্যা করার। সো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করছি ফর WBCS। সো এই ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই যেটা বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছো, এই ধরনের এডুকেশনাল কম্পিটিটিভ 10, 11, 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভিডিও পেতে, কম্পিটিটিভ এক্সামের ভিডিও পেতে এবং স্পোকেন ইংলিশের ভিডিও পেতে আজকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও সহজেই তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। সো এবার আসি ভিডিওতে। ফিজিক্স ফর WBCS। প্রথম কোয়েশ্চেন হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি। কোনো ভৌত রাশি হলো একটি বস্তু বা ঘটনার ভৌত ধর্ম যা পরিমাপযোগ্য। অর্থাৎ এভাবে বলতে পারি, কোনো ভৌত রাশি হলো একটি বস্তু বা ঘটনার ভৌত ধর্ম যা পরিমাপ করা যায়। কোনো ভৌত রাশিকে প্রকাশ করা যায় একটি সংখ্যা এবং এক বা একাধিক এককের সমন্বয় হিসেবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কোনো বস্তুর ভর 50 কেজি, ধরে নিলাম যে কোনো বস্তুর ভর 50 কেজি। তাহলে এখানে 50 হলো একটা সংখ্যা এবং কেজি হলো ভৌত রাশির ভরের একক। ক্লিয়ার? নেক্সট পার্ট হচ্ছে একক, ইউনিট। এগুলো ছোট ছোট টপিক বাট ভেরি ইনফরমেটিভ, খুব কাজে লাগে। এখান থেকে কিন্তু প্রতি বছর দেখি ছোট ছোট প্রশ্ন কিন্তু MCQ বেসডে প্রিলিমিনারিতে কিন্তু আসছে, বিগত বছর সেট দেখছি আমি। তাই জন্য এগুলো টপিক ওয়াইজ তোমরা লিখে নাও। আমি মনে করছি, আমি দীর্ঘ 21 বছরের ওয়েল এক্সপিরিয়েন্সড টিচার হিসেবে বলছি, অনেক বেনিফিটেড হবে তোমরা। পার টপিক ওয়াইজ তোমরা লিখে নাও, ডেফিনেটলি বেনিফিটেড হবে। নেক্সট হচ্ছে একক। একক হলো একক বা ইউনিট। আমরা যে কোনো ভৌত রাশিকে পরিমাপ করি তার এককের সাহায্যে। কোনো একটি ভৌত রাশির একক হলো অদ্বিতীয়। উদাহরণ হিসেবে বলি, আরো বুঝতে সুবিধা হবে তোমাদের, যে কোনো সুতোর দৈর্ঘ্য বললাম 2 মিটার, তাহলে এখানে ভৌত রাশিটি দৈর্ঘ্য মান হলো 2 মানে 2 এবং একক হলো মিটার। ওকে, নেক্সট পার্ট, মূল একক। যে সমস্ত রাশি স্বতন্ত্র এবং অদ্বিতীয় এবং অন্যান্য রাশির দ্বারা প্রকাশ করা যায় না তাকে মূল একক বলা হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে
7টি মূল একক এবং 2টি সম্পূরক একক আছে আন্তর্জাতিক ক্ষেত্রে। আন্তর্জাতিক ক্ষেত্রে 7টি মূল একক আছে এবং 2টি সম্পূরক একক আছে। তাহলে 7টি মূল একক কি কি একটু জেনে নিই। 7টি মূল একক কি, তাদের একক কি এবং তাদের চিহ্ন কি, 3টে পার্ট জেনে নিই। আগে জেনে নিই 7টি মূল একক। দৈর্ঘ্য নাম্বার 1, নাম্বার 2 সময়, নাম্বার 3 ভর, নাম্বার 4 তাপমাত্রা, নাম্বার 5 পদার্থের পরিমাপ, নাম্বার 6 তড়িৎ প্রবাহ মাত্রা, অ্যান্ড নাম্বার 7 দীপন প্লাবল্য। রিপিট এগেইন: দৈর্ঘ্য, সময়, ভর, তাপমাত্রা, পদার্থের পরিমাপ, তড়িৎ প্রবাহ মাত্রা এবং দীপন প্লাবল্য। সো এই 7টা হলো আমাদের মূল একক। এবার এই 7টা মূল এককের এককগুলির নাম আমাদের জানতে হবে। কি বলছে? দৈর্ঘ্যের মূল একক হলো মিটার, চিহ্ন হলো এম। সময়ের মূল একক হলো সেকেন্ড, চিহ্ন হলো এস। ভরের একক হলো কেজি বা কিলোগ্রাম, চিহ্ন হলো কেজি। 4 নম্বর মূল একক হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, চিহ্ন হলো কে। মূল একক 5 নম্বর পদার্থের পরিমাপ, একক মোল। চিহ্ন এটা মোলই লিখতে হবে, MOLE, বিকজ দৈর্ঘ্যের মিটারে দেখো বললাম এম। সো এখানে এম হলে দুটো গন্ডগোল হয়ে যেতে পারে, তাই জন্য এখানে পদার্থের পরিমাপ চিহ্নটা MOLE লিখতে হবে। নাম্বার 6 মূল একক তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার, চিহ্ন হলো এ। লাস্ট দীপন প্লাবল্য, একক হলো ক্যান্ডেলা, চিহ্ন হলো সিডি। এটা হলো, তাহলে আগে বললাম যে আন্তর্জাতিক ক্ষেত্রে 7টি মূল একক। 7টি মূল একক বললাম, এককের নাম বললাম, চিহ্ন বললাম। এবার বলেছিলাম যে 2টো সম্পূরক একক আছে। এই 2টো সম্পূরক এককের নাম হলো নাম্বার 1 কোণের একক, কয়কার, মূর্ধন্যয় একার, বয়সীনরক। কোণের একক হচ্ছে রেডিয়ান, বয়সীনরয় একার, ডয়রশ্মি, অন্ত্যেষ্ঠয় একার, আকার ন, রেডিয়ান। চিহ্ন হচ্ছে RAD, স্মল আর, স্মল AD। 2 নম্বর সম্পূরক একক হচ্ছে ঘন কোণের একক, এককের নাম হচ্ছে স্টেরাডিয়ান, দন্তে শয়টয় একার, বয়সীনরয় আকার, ডয়রশ্মি, অন্ত্যেষ্ঠয় আকার ন, স্টেরাডিয়ান, শর্ট ফর্ম SR। ওকে, সো নেক্সট আলোচনা হলো লব্ধ একক। লব্ধ একক হচ্ছে মূল একক দ্বারা যে সমস্ত রাশি গঠন করা হয়। মূল একক দ্বারা যে সমস্ত রাশি গঠন করা হয় তাকে লব্ধ একক বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে দ্যুতি হলো সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন। এখানে দ্যুতির একক নির্ভর করে দূরত্ব এবং সময়ের এককের ওপর এবং প্রকাশ করা হয় মিটার পার সেকেন্ড হিসেবে, যেখানে
মিটার এবং সেকেন্ড মূল একক। সো এই হলো লব্ধ একক। নেক্সট পার্টে আসি, স্কেলার রাশি। যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই বা অভিমুখ নেই তাকে বলা হয় স্কেলার রাশি। উদাহরণ বলতে পারি দৈর্ঘ্য, সময়, ক্ষেত্রফল, ভর ইত্যাদি হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি হচ্ছে যে সমস্ত ভৌত রাশির মান এবং দিক বা অভিমুখ উভয়ই আছে তাদের বলা হয় ভেক্টর রাশি। উদাহরণ বলতে পারি সরণ, বল, ত্বরণ। সরণ, বল, ত্বরণ এই হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এবার কিছু ধারণা দিয়ে রাখি, সাধারণ কিছু ধারণা দিয়ে রাখছি ফিজিক্স পার্টের ক্ষেত্রে। যেমন দূরত্ব কাকে বলছে, বলছে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলা হয়। দূরত্ব সর্বদা ধনাত্মক রাশি মানে পজিটিভ এবং এর একক হলো মিটার। এটি স্কেলার রাশি, দূরত্ব হলো স্কেলার রাশি। নেক্সট হচ্ছে সরণ। সরণ হচ্ছে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলা হয়। প্রাথমিক এবং অন্তিম মানে শেষ, প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে বলা হয় সরণ। সরণ হলো ঋণাত্মক মানে নেগেটিভ, শূন্য বা ধনাত্মক হতে পারে। এর একক হলো, সরণের একক হলো মিটার এবং এটি সরণ হলো ভেক্টর রাশি। দ্যুতি, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে বলা হয় দ্যুতি। দ্যুতির শর্ট ট্রিক হচ্ছে, মনে রাখার জন্য শর্ট ফর্মুলা, দ্যুতি ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। দ্যুতি হচ্ছে স্কেলার রাশি এবং এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে গতিবেগ। গতিবেগ হলো সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বেগ বা গতিবেগ বলে। বেগকে মনে রাখার নিয়ম হচ্ছে গতিবেগ ইকুয়ালস টু সরণ বাই সময়। গতিবেগ হলো ভেক্টর রাশি, গতিবেগের একক হলো মিটার পার সেকেন্ড। গতিবেগ হচ্ছে ঋণাত্মক, শূন্য অথবা ধনাত্মক হতে পারে। গতিবেগকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটা সমবেগ, দুই অসমবেগ। সমবেগ হচ্ছে কোনো বস্তু সমান সময়ের অবকাশে যদি সমান সরণ অতিক্রম করে তবে বলা হয় বস্তুটি সমবেগে গতিশীল। আবার অসমবেগে ঠিক একটু উল্টো, কোনো বস্তু, অসমবেগ বলছি, কোনো বস্তু সমান সময়ের অবকাশে যদি ভিন্ন ভিন্ন সরণ অতিক্রম করে তবে বলা হয় বস্তুটি অসমবেগে গতিশীল। এই হচ্ছে, তাহলে গতিবেগ বললাম, গতিবেগ দু প্রকার ভাগ করা যায়, সমবেগ, অসমবেগ। এবার আসছি ত্বরণ, শেষের দিকে চলে এসেছি পড়ার। নেক্সট ভিডিওতে আরো ডেসক্রিপটিভ আলোচনা নিয়ে, ফিজিক্স বলে না, WBCS এর যারা প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি, ডেসক্রিপটিভ এবং প্রিলিমিনারির MCQ সেট নিয়ে আমি কিন্তু ইম্প্যাক্ট এই চ্যানেলে আমি
বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। যারা চ্যানেল দেখেছো বা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখো যে 2023 সালের WBCS এর আগে আমি কিরকম ভিডিও দিয়েছি, এবং পরীক্ষার 2-3 দিন আগে আমি শর্ট ট্রিক দিই, মানে টিপস দিই, বিউটি টিপস দিই বিভিন্ন স্টুডেন্টদের মোটিভেট করার জন্য। তো এগুলো আমি দিয়ে থাকি, এবং আমাদের ইনস্টিটিউটে ক্লাস হয়, অনলাইন অফলাইনে WBCS এর ক্লাস হয়। জুলাই আগস্টে হয়তো ফর্ম বেরোবে, তাই খবর আসছে। তো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও ডেফিনেটলি আমার নিচের নাম্বারে, আমাদের ইনস্টিটিউট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 8910618541। একদম রিজনেবল ফিজ, মান্থলি ফিজে আমি কিন্তু এখানে ক্লাস করিয়ে থাকি, পুরো ফুল সেট আপ করে। তোমার প্রিলিমিনারি, মেইনস, মক টেস্ট, মান্থলি টেস্ট, বিভিন্ন শর্ট ট্রিক শেখানো হয় এবং শেখাই আমিও। সো সেক্ষেত্রে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও নিচের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট আসছি, টপিক ছিল ত্বরণ। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এই ত্বরণ হলো ভেক্টর রাশি। ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মান হচ্ছে ঋণাত্মক, শূন্য বা ধনাত্মক হতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখার একটা বিষয় আছে, যদি ত্বরণের মান ধনাত্মক হয় তবে তাকে ত্বরণ বলা হয়। যদি তার মানটি শূন্য হয় তবে বলা হয় যে বস্তুটি সমবেগে গতিশীল, এবং যদি মানটি ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ হয় সেক্ষেত্রে বলা হয় মন্দন। লাস্ট পার্ট আজকে বলবো যেটা স্থিতিগতি। স্থিতি কাকে বলছে না, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে তবে তার অবস্থাকে বলা হয় স্থিতি। আর গতি ঠিক উল্টোটা, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে তবে তার অবস্থাকে বলা হয় গতি। সো এই হচ্ছে গাইস আজকের কমপ্লিট ফিজিক্সের একটা পার্ট, প্রচুর ইনফরমেটিভ ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কিছু অ্যাডভাইস দেওয়ার থাকলে ডেফিনেটলি জানাতে পারো চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে। আর তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেলে শেয়ারের কোনো পয়সা লাগে না, সো প্রচুর শেয়ার করো। আমার একটাই উদ্দেশ্য, ভিউজ বাড়ানো আমার উদ্দেশ্য নয়। আমার চ্যানেলের WBCS আমি এই কারণে চালু করেছি কোর্সটা, এই কারণে শুধুমাত্র যে বহু ছাত্রছাত্রীর সাথে আমার কথা হয়, আমাদের ইনস্টিটিউটেও যখন আসে কথা হয় অনেক মানুষ। WBCS অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেভাবে টাকা নিয়ে পড়াশুনো হয় সেটা অ্যাফোর্ড করার মতো সবার সুযোগ সুবিধা বা অবস্থা থাকে না। তাই সেই জন্য বলছি তোমার একটা শেয়ার তার জীবনে অনেক উপকার হবে, এই জন্য বললাম। এই আশা নিয়ে ভিডিও শেষ করলাম। পরের ভিডিওতে পরের দিন আবার নতুন টপিক নিয়ে WBCS এর প্রিপারেশন নিয়ে আসবো। আপাতত বিদায়, ভালো থেকো।